তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে বলা হবে চিকেন পকোড়ার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আজকের এই ভিডিওতে বলা হবে চিকেন পকোড়ার ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে, চিকেন পকোড়ার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, চিকেন পকোড়ার ব্যবসা মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, একটা চিকেন পকোড়ার ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে এই লং ভিডিওতে বলবো। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যাক। তো 1 নম্বর অপশানে আছে আমাদের চিকেন পকোড়ার ব্যবসা করছো, বাট চিকেন পকোড়ার ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যত তাড়াতাড়ি পারছো এই চিকেন পকোড়ার ব্যবসা স্টার্ট করে দাও। অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্কুল আছে। একটা বড় স্কুলের মধ্যে কত বেশি পরিমাণে স্টুডেন্ট থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই একটা বড় স্কুলের সামনে তুমি যদি একবার এই চিকেন পকোড়ার ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় কলেজ আছে। একটা বড় কলেজের মধ্যে কত বেশি পরিমাণে স্টুডেন্ট থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই একটা বড় কলেজের সামনে তুমি যদি একবার এই চিকেন পকোড়ার ব্যবসা স্টার্ট করতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় পার্ক আছে। একটা বড় পার্কের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে অ্যান্ড কত বাচ্চারা খেলতে আসে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই একটা বড় পার্কের মধ্যে বা একটু পার্কের বাইরে তুমি যদি একবার এই চিকেন পকোড়ার ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে। একটা বড় বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম একটা বড় বাজার চুজ করে তুমি যদি একবার এই চিকেন পকোড়ার ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে বড় বড় দোকান বসে বিভিন্ন ধরনের খাবারের। তো এরকম একটা বড় স্টেশন চুজ করে তুমি যদি একবার এই চিকেন পকোড়ার ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে যত তাড়াতাড়ি পারছো এই চিকেন পকোড়ার ব্যবসা শুরু করো। আরও তোমাদেরকে অপশনে সব কিছুই ভালো করে বোঝাবো আমি। তো 2 নম্বর অপশানে আছে আমাদের চিকেন পকোড়ার ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর, আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার ছাড়া কিন্তু এই চিকেন পকোড়ার ব্যবসা করা অসম্ভব। তাই গ্যাস সিলিন্ডার লাগবে। তারপর আমাদের দরকার লাইট প্লাস ফ্যান। লাইট আলোর জন্যে, আর ফ্যান হচ্ছে এই গরমকালে হাওয়ার জন্যে অনেক কাজে লাগবে। তারপরে আমাদের দরকার হচ্ছে 4-5টা চেয়ার, যেগুলো আর কি কাস্টমারদের বসার জন্য অনেক কাজে লাগবে। তাই 4-5টা চেয়ার কিনে নিও। তারপরে আমাদের দরকার হচ্ছে ব্যানার। ব্যানারের কাজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা পকোড়ার দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তারপরে আমাদের দরকার হচ্ছে ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ক্যাশ বক্স। তাই একটা ক্যাশ বক্স কিনে নিও। তারপরে প্লাস্টিক দরকার। প্লাস্টিকের কাজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি যে চিকেন পকোড়াগুলো কাস্টমারকে বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের দরকার। তারপরে আমাদের দরকার হচ্ছে টুল, তোমার নিজে বসার জন্য একটা টুল দরকার, যেটা কি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দরকার আমাদের কড়াই প্লাস খুন্তি, ঠিক আছে, কড়াই প্লাস খুন্তি এগুলো কিন্তু লাগবে আমাদের এই চিকেন পকোড়ার ব্যবসাতে। তারপরে আমাদের দরকার প্লেট প্লাস চামচ, ঠিক আছে, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাগবে। এবার টিস্যু পেপার কিনে নিও, এটা লাগবে। এবার ক্যালকুলেটার, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে আমাদের ক্যালকুলেটার। একটা ক্যালকুলেটার কিনে নিও, কম টাকার মধ্যে হলো। তবে কাচের একটা বক্স কিনে নিও। কাচের বক্সের কাজটা তোমাদেরকে একটু ভালো করে বোঝাচ্ছি। তুমি যেই চিকেন পকোড়াগুলো একটা ভালো জায়গায় রাখবে কাচের বক্সের মধ্যে, এই চিকেন পকোড়াগুলো যদি রাখো তাহলে এই চিকেন পকোড়া অত তাড়াতাড়ি খারাপ হবে না। তাই চিকেন পকোড়া এই কাচের বক্সের মধ্যে রাখতে পারো। তারপরে আমাদের দরকার হচ্ছে বড় একটা টেবিল। বড় টেবিলের কাজ হচ্ছে এই বড় টেবিলের উপর কিন্তু সব কিছু তুমি সাজিয়ে রাখবে, ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবে।
তো 2 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও। তো এবার 3 নম্বর অপশানে আছে আমাদের এই চিকেন পকোড়ার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই চিকেন পকোড়ার ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই চিকেন পকোড়ার ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে কমসে কম 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই চিকেন পকোড়ার ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো দিয়ে এবার একটা জিনিস ভালো করে বোঝো, চিকেন পকোড়ার ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, সেটা এখন বলবো। দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব এই চিকেন পকোড়ার ব্যবসা করে। তুমি যদি ভাবছো এই চিকেন পকোড়ার ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই চিকেন পকোড়ার ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর একদিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই চিকেন পকোড়ার ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো এবার কিছু কাঁচা মালের নাম বলবো যেগুলো আর কি মোস্ট ইম্পর্টেন্ট, যদি ব্যবসাটা করতে চাও তাহলে যত তাড়াতাড়ি পারছো এগুলো কিনে নিও। 1 নম্বর টমেটোর সস বা অন্য কিছু সস কিনতে পারো, ঠিক আছে, টমেটোর সস কিনে নিও। তারপরে দরকার আমাদের শসা, তেল, পেঁয়াজ, লঙ্কা, ময়দা, আলু এইসব কিনে নিও। তবে নিজের ইচ্ছা মতন কিছু মশলা কিনে নিও এই চিকেন পকোড়ার ব্যবসার জন্য, ঠিক আছে। এবার কিছু টিপস দেবো ব্যবসার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় বেশি পরিমাণে লোকজন আসে। দোকানটা কখনো নোংরাভাবে রাখবে না। আর কখনো খারাপ বা পচা বা বাসি চিকেন পকোড়া বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা চিকেন পকোড়া বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। আর কাস্টমারকে ঠকাবে না। আর দোকানে সবসময় খুচরো টাকা রাখবেন, ঠিক আছে। আর কাস্টমারের সঙ্গে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবেন। আর দোকানে ছোটো থেকে শুরু করে বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছুই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।